আমি তো চাইলেও ধরেন আপনার কাছে সঙ্গতি আছে, তারপরে কিন্তু আপনি অতিরিক্ত এলএনজি আনতে পারবেন না এই মুহূর্তে। কেন আনতে পারবেন না? আপনার রিগ্যাসিফাই করবার ক্যাপাসিটি আপনার নেই, আপনার মাত্র দুটো এফএসআরইউ। সো রিগ্যাসিফিকেশন ইউনিট যদি বাড়াতে পারেন তাহলেই আপনি আরও এলএনজি আমদানি করে আপনি ওখানে রিগ্যাসিফাই করে আপনি ন্যাশনাল গ্রিডে দিতে পারবেন। বাট প্যারালেলি ডিফারেন্ট টেকনোলজি আমরা এক্সপ্লোর করছি। আপনারা জানেন যে ভোলায় অতিরিক্ত আমাদের গ্যাস রয়েছে, আমরা সেটাকেও এলএনজিতে কনভার্ট করে আমরা আমাদের পাওয়ার প্ল্যান্ট কিংবা ইন্ডাস্ট্রিতে ফিড ইন করতে চাই। এই মুহূর্তে একটা চাইনিজ স্টেটেড কোম্পানি বাংলাদেশে ভিজিট করছে, তাদের সাথে আমাদের টেকনিক্যাল পিপল কথা বলছে, আমরা তাদের কনসেপ্ট পেপারটা আমরা বুঝবার চেষ্টা করছি তারা কীভাবে আনতে চায়। আমরা মালয়েশিয়া যখন আমাদের প্রাইম মিনিস্টার ভিজিট করেছে সেখানেও আমরা সেখান থেকে আইএসও ট্যাঙ্কের মাধ্যমে আমরা এলএনজি আমদানি করবার উদ্যোগ নিয়েছে এবং মালয়েশিয়ান টিমও বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে, তাদের সাথে আমাদের টেকনিক্যাল পিপল কথা বলছে। অর্থাৎ আমরা স্বল্প মধ্য এবং দীর্ঘমেয়াদের সমাধান খুঁজতে চাচ্ছি। আমরা যেমন দ্রুততম সময়ের মধ্যে যদি ভোলার থেকে গ্যাস নিয়ে এসে আমরা ইন্ডাস্ট্রিকে ফিড ইন করতে পারি, এটা যেমন একটা বিকল্প। আমরা মালয়েশিয়া থেকে এলএনজি আইএসও ট্যাঙ্কের মাধ্যমে যদি আনতে পারি, এটা একটা বিকল্প। এটা আমরা স্বল্পমেয়াদের বিকল্প হিসেবে চিন্তা করছি। আমরা যদি তৃতীয়, চতুর্থ, পঞ্চম এফএসআরও এস্টাবলিশ করতে পারি, এটা মধ্যমেয়াদী একটি সমাধান আমরা খুঁজছি। এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আমরা স্থলভাগে অর্থাৎ ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল এটা স্থাপনের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। আসলে এই ব্যাপারগুলো আপনারা নিজেরা বোঝেন, যেটা দীর্ঘ সময় যাবৎ যদি আপনি পরিকল্পনা মাফিক যদি জ্বালানি খাতে কাজ না করা যায়, তাহলে এরকম একটি সংকট যে কোনো মুহূর্তে তৈরি হতে পারে। আফসোস যে এর আগে যে সরকারগুলো প্রায় 1.5 যুগ সময় যেভাবেই তারা নির্বাচিত হোক না কেন, অর্থাৎ তারা দিনের ভোট রাতে কেটেই হোক, বিনা ভোটেই হোক, জোর করে ক্ষমতায় হোক, সরকার পরিচালনার দায়িত্বে তারা ছিলেন প্রায় 1.5 যুগ। কিন্তু দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র তারা না খুঁজে তাৎক্ষণিক সমাধান সূত্র খুঁজেছেন, কিংবা এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য থাকবার কারণে কিন্তু আজকের এই পর্যায়ে এসেছেন। আনফর্চুনেটলি ইন্টারিম গভর্নমেন্ট ও পলিটিক্যাল গভর্নমেন্ট না, সে কারণে তারাও হয়তো বা কোনো মেজর ডিসিশন তারা নিতে পারেননি। সব কিছু মিলেই এই সংকটটা উপস্থাপিত হয়েছে। আমি দেশবাসীকে এইটুকু বলতে পারি যে আপনাদের ভোটে নির্বাচিত সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এই জ্বালানি সংকটের সমাধান স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে সমাধান করতে।